আসসালামু আলাইকুম। হাই, হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। কারণ কি আমার আরো একটা চ্যানেল আছে সেখানে আমাকে আপলোড করতে হয়। প্লাস নিজের কাজ থাকে অনেক। তো সেই কারণে উম মানে ভিডিও ঠিকমতো আমি করে উঠতে পারি না, বানিয়ে উঠতে পারি না। যাই হোক আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে রমজান মাস তো স্টার্ট হয়ে গেল। এই রমজান মাসে কিন্তু আমরা চাইলে বেশ কিছুটা ফ্যাট লস করতে পারি অনেক ইজিলি। কারণ কি রমজান মাস কিন্তু আ ইন্টারমিটেন্ট ফাস্টিংই আমরা করি। তো সেটাকে আরো বেশি ইফেক্টিভ বানানোর জন্য আমি কিন্তু সেহরিটা একটু আগেই করে নিই। মানে রাত্রে ২টো নাগাদ আমি খেয়ে নিই। তো সেক্ষেত্রে কি হয় আমার ফাস্টিং এর টাইমটা একটু বেড়ে যায়। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে ফার্স্ট ইফতার ছিল। ফার্স্ট ইফতারে আমি কি খেলাম, সেহরিতে কি খেলাম, কি খাওয়া যেতে পারে সেটা আমি আপনাদের সাথে আজকের আমার ইফতারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ইফতারটা শুরু হয়েছিল এরকমভাবে, মানে আমি কোনো রকমই মানে সুগার জাতীয় কোনো কিছুই আমি খাইনি। আমি খেজুরটাও খাইনি। মানে আমি চেষ্টা করছি যতটা কন্ট্রোল করা যায়, যতটা মেইনটেইন এ থাকা যায়। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার 65 কেজিতে এসে আটকে গেছে। তারপরেও আমাকে আরো 7 to 8 কেজিস কমাতে হবে। যার কারণে এর থেকে ভালো টাইম বোধহয় আর হয় না। যা তো আমি আবারও শুরু করেছি ডায়েটটা, প্রপার ডায়েট। তো যাই হোক আমার ইফতারে আজকে আমি শুরু করেছিলাম চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম। সেটার মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছিলাম। আমি এটাই খেয়েছিলাম। মানে কোনরকম শরবত তো আমি খাইনি। সেই জায়গাতে আমি এটা খেয়েছিলাম। তার সাথে আমার ছিল স্যালাড, শসা, টমেটো, গাজর, তার মধ্যে বাদাম ছিল, তার মধ্যে টক দই দিয়ে আমি একটা সুন্দর দারুণ খেতে এটা স্যালাড আপনারাও ট্রাই করতে পারেন। খুবই ভালো খেতে লাগে এটা। টেস্টিও আর হেলদিও। আর সাথে আমি বানিয়েছিলাম হচ্ছে আজকে চিকেন টিক্কি। চিকেন টিক্কি আর হচ্ছে ধনেপাতার চাটনি আমি সাথে বানিয়েছিলাম। এটা আমি নিজেই বানিয়েছি বাড়িতে। আমার কুকিং চ্যানেলে এটা পুরো শেয়ার করা আছে রেসিপিটা। আমি দিয়ে দেবো লিঙ্কটা। যদি আপনারা দেখতে চান তো রেসিপিটা দেখতে পারেন। তো যাই হোক এই ছিল আজকের আমার ইফতার। এটাই আমি খেয়েছিলাম ইফতারে। তারপর আমি আর কিছু খাইনি। একটু রাতের দিকে ৯টা-১০টা নাগাদ আমি একটা ব্ল্যাক কফি খেয়েছিলাম, যেটার মধ্যে আমি ঘি অ্যাড করি। ঘি কফি খেয়েছিলাম আর ২-৪ টে আমি আলমন্ড খেয়েছিলাম। তো যাই হোক এটাই ছিল আমার ইফতার। আমি চেষ্টা করব আরো কিছু রেসিপি আইডিয়া শেয়ার করার যে এই টাইমে আপনারা কি খেতে পারেন বা ডায়েটে কিরকম কি থাকতে পারে। আমি চেষ্টা করব শেয়ার করার। অ্যান্ড আমার এই রেসিপিটা আপনারা যদি মানে দেখতে চান যে কিভাবে আমি বানিয়েছি চিকেন টিক্কিটা, খেতে খুব দারুণ ছিল, অসাধারণ খেতে ছিল। তো আপনারাও খুব ইজিলি এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো রেসিপিটা আমি শেয়ার করে দেবো লিঙ্কটা, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি ওই একই জিনিসই সেহরিতে খেয়েছিলাম, শুধু একটু অ্যাড করেছিলাম টক দই আর হচ্ছে ডিমের অমলেট। ওটাই খেয়েছিলাম সেহরিতে, বেশি কিছু খাইনি। তো যাই হোক এটাই ছিল আজকের আমার ইফতার আর সেহরিটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।